কোনো এক মসজিদের অজুখানায় লেখা ছিল, মানুষের হক মেরে তুমি যদি গিয়ে সিজদায় পড়ে জান্নাত খোঁজো তাহলে কোনো লাভ হবে না। আমি লেখাটা দেখে হাসলাম এবং ভাবলাম, কত মানুষ মনে কষ্ট দিয়েছে, সেগুলো হিসেব করে যদি বদদুয়া দেই তাহলে হয়তো তাদের কপালে কোনোদিনও জান্নাত জুটবে না। জেনে না জেনে হয়তো আমিও মানুষের মনে কষ্ট দিয়েছি, কিন্তু যারা আমাকে ছেড়ে গিয়েছে কিংবা ঠকিয়ে দিয়েছে তাদের কাছে শক্ত পুক্ত কোনো প্রমাণ ছিল না, যেই কারণে আমাকে কষ্ট দিতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, আমাকে কান্না করাতে পারে। জীবন এমনই, তবুও আমরা জীবন ভালোবাসি, জীবনকে উদযাপন করি, এই জীবনকে আমরা লালন করি। মানুষ আমাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কিছু কিছু জায়গা থেকে আমরা হেসে চলে আসি, আর কিছু দুঃখের কষ্ট আমরা বুকে জমিয়ে চলে আসি। এই দুঃখগুলো আমরা পেয়ে থাকি খুব কাছের মানুষ থেকে, খুব নিকটের কারো কাছ থেকে। এই দুঃখগুলোর কোনো বহিঃপ্রকাশ হয় না, না এই দুঃখগুলো প্রকাশ করা যায়। আচ্ছা, যারা কষ্ট দেয়, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, যারা অপমান করে, তারা কি ভালো থাকে খুব, বা তারা একেবারেই নিখুঁত, তাদের জীবনে কোনো দাগ নেই, না কোনো কষ্ট নেই? মানুষ মানুষকে কষ্ট দেয় কি করে সেটা ভাবলেই আমার অবাক লাগে। মানুষ জানে কষ্ট দিলে আমি ভেঙে যাব, আমি এই কষ্টটা নিতে পারবো না, এই কষ্টের ওজন আমি বহন করতে পারবো না। তবুও কি নিরবিচ্ছিন্নভাবে মানুষ আমাদেরকে কষ্ট দিয়ে যায়, এগুলো আমরাও সয়ে যায়, মেনে নেই, মানিয়ে নেই। বোধহয় এটাই জীবন। আসলেই তো এইভাবেই জীবন কাটাতে হয়। এইভাবে কাটাতে কাটাতেই এক সময় আমরা মৃত্যুর সাথে দেখা করে ফেলি। মৃত্যু আমাদেরকে পরপারে নিয়ে যায়, হিসেব হয়, তারপরে সব শেষ হয়ে যায়। এই শেষ হওয়া থেকেই আবার হয়তো নতুন কিছুর উৎপত্তি, নতুন কিছুর উদ্ভাবন। থাক, সব মানুষকে অভিশাপ দিলে বোধহয় নিজের জন্যও ভালো হবে না, কারণ আমিও তো অনেককেই কষ্ট দিয়েছি। তবুও মানুষ কষ্ট পাবে জানার পরেও এভাবে কষ্ট না দিলেও